যে কোনো ইবাদত দোয়া কবুলের পূর্ব শর্ত কি? হালাল রিজিক। যে কোনো ইবাদত এবং দোয়া কবুলের পূর্ব শর্ত কি? হালাল রিজিক। এই হালাল রিজিক সম্পর্কে আলোচনা করতে যাইয়া আল্লাহর একজন সাহাবী আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য আপনি দোয়া করেন, আমি যেন মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাই। যখন আমি যে দোয়া করি সেই দোয়াগুলি যেন কি হয়? কবুল হয়ে যায়। আল্লাহর নবী তার সাহাবী আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে সাহাবী, তোমার যখন মনের আশা তুমি যদি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়, তুমি যখন দোয়া করবা আর ওই দোয়াটা তখন কবুল হয়ে যায়, তুমি যদি তোমার ভিতরে যে এইরকম নিয়ত থাকে, তাহা হইলে তুমি যখন যে রিজিক খাইবা, যে খানাটা খাইবা, আগে তোমার ওই হালাল খানাটা খাওয়ার চেষ্টা করবা। তুমি তোমার হালাল খানার পূর্বে তুমি তোমার খানাটার প্রতি লক্ষ্য রাখবা। তুমি যদি নিয়মিত হালাল খানা খাও, তাহা হইলে হালাল খানার বদৌলতে তুমি যখন যে দোয়া করবা সঙ্গে সঙ্গে তোমার দোয়া কবুল হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। আজ বর্তমান জমানায় হালালের বাজার বড় আগুন, যেখানে কথা বলি সেখানে হালালের বড় অভাব রয়ে গিয়েছে। হালালের বড় অভাব রয়ে গিয়েছে বর্তমান জমানায়। দেখবেন আমাদের সমাজের অনেক ভাইরাই দেশের ভিতরে হজে বছরে লক্ষ লক্ষ মানুষ যায় হজের উদ্দেশ্যে। হজ একটা আল্লাহর মহান হুকুম হজ, কিন্তু হজ করতে যায়, টাকা আছে হজ করতে যায়, কিন্তু এই টাকাটা কি হালাল কিনা এইটার কিন্তু খবর নাই। এমনও ব্যক্তি আছে হজ করিয়া এসে এখন পর্যন্ত বাইতুল্লাহর দুলা শরীর থেকে যায় নাই, কিন্তু হারাম পয়সা অন্বেষণের জন্য গ্রামে গ্রামে তাগিদা করতে আছে। কি কোন আছে কিনা হালাল? এই কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, যতক্ষণ পর্যন্ত তোমার খানা হালাল না হবে ততক্ষণ পর্যন্ত তোমার কোনো দোয়া কবুল হবে না। আর একজন মানুষ যখন এক লোকমা খানা হারাম খাবে 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন বিশিষ্ট বান্দা, আল্লাহর একজন খাস ওলি ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি, তার কাছে একদিন তার মুরিদানরা বলতেছে, হুজুর, আমরা এত দোয়া করি, কোরআন শরীফ পড়ি, দোয়া করি, কিন্তু আমাদের কোনো দোয়া কবুল হয় না, কারণটা কি? ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি মুরিদানদেরকে এই কথার জবাব দিয়ে বলতেছেন, তোমরা যে দোয়া করো, দোয়া কবুল না হওয়ার কতগুলি কারণ আছে। ইহার ভিতরে কতগুলি কারণের ভিতরে কয়েকটি কারণ আমি বলতেছি। 1 নাম্বার, তোমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনকে জানো এবং চেনো, তিনি সকল ক্ষমতার অধিকারী। তাহার হুকুম তামিল হইতে দুনিয়ার জমিনে কোনো 1 সেকেন্ড সময় লাগে না। সমস্ত মাখলুকাত আল্লাহর কাছে মুহতাজ, কিন্তু আল্লাহ কোনো মাখলুকাতের কাছে মুহতাজ না। সকল ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ। এইটা তোমরা জানার পরেও তোমরা আল্লাহর হুকুম যথাযথভাবে পালন করো না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের শেষ নবী, তিনি আল্লাহর প্রিয় হাবিব, প্রিয় বন্ধু, এইটা জানো এবং বিশ্বাস করো, কিন্তু তার তরিকা অনুযায়ী তোমরা আমল করো না। আর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অসংখ্য নিয়ামত দিয়েছে, লক্ষ লক্ষ নিয়ামত তোমাদেরকে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। এই নিয়ামতের বিনিময়
তোমাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই চাইন না, কিন্তু একটা জিনিস চেয়েছে বান্দা, তোমাকে আমি 3.5 হাত বড়িটা দিয়েছি, তুমি যখন কষ্ট করবা, তুমি ক্লান্ত হয়ে যাইবা, তোমার এই শরীরটাকে সুস্থ রাখার জন্য আমি তোমাকে দুনিয়া যে রিজিক দিয়েছি, এই 3 বেলা রিজিক খাইবা। এই 3 বেলার ফাঁকে ফাঁকে বিভিন্ন রকমের ফল ফ্রুট, বিভিন্ন রকমের নাজ নিয়ামত দিয়েছি, এইটা খাইয়া তুমি তোমার শরীরে শক্তি অর্জন করবা, আর এই শক্তিটা ব্যয় করিয়া আমার ইবাদত করবা। মা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার ভিতরে মানব এবং জিন জাতি আমি সৃষ্টি করেছি একমাত্র উদ্দেশ্য একটাই, শুধু তারা আমার ইবাদত করবে, এই জন্যই আমি মানব এবং জিন সৃষ্টি করেছি। কি কোন কথা ঠিক কিনা? এত নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করবা বিভিন্ন ইবাদতের মাধ্যমে। শুধু আমার নিয়ামত খাইলা, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বললা, আর নামাজ রোজার ধার ধরলা না, হারাম পন্থায় সম্পদ অর্জন করলা, হারাম পন্থায় হালাল খাইলা না, হারাম খাইলা, এইটা দ্বারা কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় হয় না। কি কোন কথা ঠিক কিনা? এই শুকরিয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরাতুল ইব্রাহিমের ভিতরে একটা আয়াত নাযিল করেছেন, ওয়া ইয তাআযানা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে বলতেছেন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, তোমরা এই নিয়ামত, তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় করো, তাহলে আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দিব। আর যদি এই নিয়ামত খাও, নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি তোমাদের থেকে নিয়ামত ছিনিয়ে নেব, এবং তারপরে সর্বশেষে মরার পরে তোমাদেরকে জাহান্নামের ভিতরে কঠিন আযাবের ভিতরে নিক্ষেপ করব। আল্লাহ কোরআনে কারীমের বলতেছেন। এখন আসেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের ভিতরে ছোট্ট একটা ওয়াকিয়া পেয়েছি। এই নিয়ামতের ব্যাপারে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তুর পর্বতের দিকে রওনা করলেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য। তুর পর্বতের দিকে রওনা করলেন, এমন সময় একজন ধনাঢ্য ব্যক্তির সাথে দেখা। মূসাকে বলতেছে, আল্লাহর পয়গম্বর মূসা, তুমি এখন কোথায় রওনা করছো? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, আমি আল্লাহর সাথে মোলাকাত করার জন্য, দিদার করার জন্য, কথা বলার জন্য আমি রওনা করেছি। এবার ওই ধনাঢ্যবান ব্যক্তি বলতেছে, আল্লাহর পয়গম্বর মূসা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের সঠিক হিফাজত আমি করতে পারি না। এই নিয়ামতের কারণে, এই রিজিকের কারণে, ধন দৌলতের কারণে সঠিকভাবে আমি আল্লাহর হুকুম পালন করতে পারতেছি না, হুকুমে পালনে ব্যাঘাত হয়। সুতরাং তুমি আল্লাহর কাছে বলবা, আমার এই নিয়ামত যেন আল্লাহ রাব্বুল আলামিন একটু কমায় দেয়। মূসা আলাইহিস সালাম এই ধনী ব্যক্তির কথা শুনে ওখান থেকে আবার একটু সামনে আগাইলেন। এমন সময় আর একজন গরিব লোকের সাথে দেখা। গরিব লোকটার সাথে দেখা, গরিব লোকটা বলতেছে, আল্লাহর পয়গম্বর মূসা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় বানাইছে, দুনিয়ায় সৃষ্টি করেছে, দুনিয়ায় আমাকে পাঠাইলো, কিন্তু আমার জন্য কোনো ভালো খানার ব্যবস্থা করলো না, কোনো ভালো ঘর বাড়ির ব্যবস্থা করলো না। আমি দিন অরিপাত নুন আনতে পান্তা পুরাই, এত কষ্টের ভিতরে আমি জিরাজরণী ভাবে আমি দুনিয়ার ভিতরে জীবন যাপন করতেছি। সুতরাং আল্লাহর কাছে বলবা, আমার জন্য রিজিকের কি আরো কোনো বরাদ্দ আছে কিনা, বাড়ায় দেওয়া যায় কিনা। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম এই কথা শুনে সামনে আগাইলেন। আবার সামনে যাওয়ার পরে একটা এমন অবস্থায় একটা লোক, তার দুইটা চোখ আছে, হাত নাই, পাও নাই, গোস্তের একটা টুকরার মতো রয়ে গিয়েছে, তার আর কোনো হাত নাই, পাও নাই। আল্লাহর নবী মূসাকে বলতেছে, আল্লাহর নবী মূসা, আমাকে যদি কেউ খাওয়ায় দেয় আমি খাই, আমাকে যদি এই পাট থেকে ওই পাট উল্টে দেয় আমি উল্টাইতে পারি,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি কারণে আমাকে সৃষ্টি করেছে এই তথ্যটা আমাকে দিবেন। এই কথা বলতে বলতে শুনতে শুনতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পর্বতে চলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথাবার্তা শেষ করলেন, এবার ফিরে আসবেন। এমন সময় মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ গো, আপনার কিছু বান্দারা আমার কাছে বিভিন্ন রকমের প্রশ্ন করেছে, এই প্রশ্নগুলির জবাব আমাকে দিবেন। যাবার সাথে সাথে তারা আমাকে ধরবে, এই প্রশ্নের জবাব দিতে হবে। এক নাম্বার ব্যক্তি হইছে একজন ধনাঢ্যবান ব্যক্তি, তার মালের কোনো অভাব নাই, মালের জন্য সে অতিষ্ঠ হয়ে গিয়েছে, তার মাল কমাইতে বলেছে, কমায় দিতে বলছে। এই কথা বলার পরে বলছে ঠিক আছে। অতঃপর আর একজন গরিব মানুষ ওই লোকটাকে বললেন, আপনি একটা লোক সৃষ্টি করলেন, তার খাওয়ানোর অভাব, থাকার জায়গা নাই, কোনো বস্ত্র নাই, কোনো কিছু নাই, সঠিকভাবে সে আরামায়েশে কিছু করতে পারতেছে না, কষ্টের দিন অতিবাদ করতেছে, তার জন্য আনো কোনো রিজিকের ব্যবস্থা করা যায় কিনা। তারপর আবার তৃতীয়বার বললেন, একটা লোক, তার হাত নাই, দুইটা হাতের একটা হাতও নাই, দুইটা পায়ের একটা পাও নাই, একটা গোস্তের টুকরা রয়ে গিয়েছে, আর কিছুই না। এই লোকটাকে তুমি কি কারণে সৃষ্টি করেছো? সেই ব্যক্তি জানতে চেয়েছে, কেন সৃষ্টি করেছো সে জানতে চেয়েছে। সামনে বাড়াইতে পারবো না, সময় খুবই, এই তিনটা প্রশ্নের জবাব আমি দেব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই ধনাঢ্যবান ব্যক্তিটাকে বলবা সে যেন এই ধন সম্পদগুলি গরিব এবং এতিম মিসকিনের পিছনে যেভাবে দান করত, ওইভাবে সে যেন আর দান না করে, এতিম মিসকিনকে সে যেন এই ধন সম্পদ আর না দেয়, এইটা করতে বলবা এই ধনী লোকটাকে। সে যদি, এই ধনী লোকটা যদি কোনো এতিম মিসকিনকে দান না করে, বখিলি করে, তাহলে তার ধন আস্তে আস্তে কমতে থাকবে। এই কথাটা যখন ওই লোকটাকে বলল, ওই লোকটা সঙ্গে সঙ্গে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত ধন সম্পদ দিয়েছে, এইটার শুকরিয়া আমি আদায় না করে পারবো না। ওই লোকটা আরো বেশি বেশি করে এতিম এবং গরিব মিসকিনকে বেশি বেশি দান করতেছে, আরো সম্পদ আরো বাড়তেছে। কি কোন ঠিক কিনা? যেই কথা বলতে চেয়েছিলাম যে তোমাদেরকে এত নিয়ামত দেওয়া হয়েছে, কিন্তু তোমরা কি নিয়ামতের শুকরিয়া আদায় করো না। নাম্বার 2, গরিব ব্যক্তি, কোনো কিছুই তার নাই, পরে সামান্য জীর্ণ শীর্ণ একটি বস্তু। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলো, জিজ্ঞাসা করল আল্লাহর পয়গম্বর মুসা, আমি যে প্রশ্ন জবাব জানতে চেয়েছি আপনি জবাব দিতে পারবেন কিনা? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, অবশ্যই দিতে পারবো। তুমি যে অবস্থায় আছো সেই অবস্থায় আরো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া বেশি বেশি আদায় করতে বলেছে। এই কথা বলার পরে ওই ব্যক্তিরা বলতেছে, খাওন নাই, পরন নাই, কিছুই, আরো বেশি শুকরিয়া আদায় করব। এত বিনা প্রয়োজনে এত শুকরিয়া আদায় করা সম্ভব না। বলেন নাউযুবিল্লাহ। এই কথা বলার সাথে সাথে একটা দমকা হাওয়া এসে তার জীর্ণ শীর্ণ ছোট্ট একটা ঘর ছিল, যা তাও ওই প্রবল বেগে বাতাস এসে ওই ঘরটুকু উড়ে লয়ে গিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। কি কথা কিনা? শুকরিয়ার ফল। তারপরে 3 নাম্বার ব্যক্তি, হাত নাই, পাও নাই, তার কিছুই নেই, একটা গোস্তের টুকরার মতো রয়েছে। আল্লাহর কাছে জানতে চেয়েছে, আল্লাহর পয়গম্বর, আল্লাহর কাছে আপনি ভালোভাবে জানবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাত দেয় নাই, পাও দেয় না, আমি কোনো লড়াচড়া করতে পারি না, কিছুই করতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি কারণে সৃষ্টি করেছে এইটা আমি জানতে চাই। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন ওই ব্যক্তির কাছে আসলো, ওই ব্যক্তি প্রশ্ন করলো, হে আল্লাহর পয়গম্বর মুসা, আমার প্রশ্নের জবাব আনছো কিনা?
এই কথা বলার পরে আল্লাহর বান্দাকে আল্লাহর নবী বলতেছেন, ভাই তোমার জন্য আমি একটা সুসংবাদ নিয়ে আসছি। তোমাকে কি কারণে সৃষ্টি করেছে এইটা জানার জন্য তুমি জিজ্ঞাসা করেছো। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছে, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা ওয়াল আছে, ওই ওয়ালটার ভিতরে একটা ছিদ্র রয়েছে, ওই ছিদ্রটা বন্ধ করার জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। এই কথা শোনার পরে সাথে সাথে ওই লোকটা শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত অসহায় অবস্থায় রাখলো। এই অসহায় অবস্থায় রাখার পরেও সে যে শুকরিয়া আদায় করেছে, এই শুকরিয়া আদায় করেনি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার দুইটা হাত এবং দুইটা পা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। অটোমেটিক ভাবে ওই লোকটা হাঁটা চলা করা শুরু করে দিয়েছেন। বলে আলহামদুলিল্লাহ। তাইলে কি শুকরিয়ার ফল আছে কিনা কি কন? শুকরিয়ার ফল আছে। আল্লাহ বলে দিয়েছেন কি, মান আরাফা রব্বাহু ফাকাদ আরাফা নাফসাহু। তুমি যদি আমি আল্লাহর হয়ে যাইতে পারো, আমি আল্লাহ তোমার হয়ে যাবো। আমি আল্লাহ যখন তোমার হয়ে যাবো, আমার কাছে তুমি চাইতে দেরি, কিন্তু আমি আল্লাহ তোমাকে দিতে দেরি হবে না। সুতরাং কি যেই কথা বলতে এসেছিলাম, ইব্রাহিম আদম রহমতুল্লাহি আলাইহি প্রশ্নের জবাব দিতেছেন যে তোমরা এতগুলি অপরাধ করার পরে, ইহার পরে আরো অনেকগুলি ভুল রয়েছে, অনেকগুলি প্রশ্ন রয়েছে। তোমরা জানো যে কোরআন শরীফ আছে, তোমরা কোরআনে কারিম পড়ো, কিন্তু কোরআন অনুযায়ী তোমরা আমল করো না। ইহার পরে তোমরা জানো ভালো মানুষের জন্য জান্নাত রয়েছে, ভালো আমলের মাধ্যমে তোমরা এই জান্নাত তালাশ করো না। আর খারাপ মানুষের জন্য জাহান্নামের উপকরণগুলি তৈরি করা রয়েছে। জাহান্নামী মানুষের জন্য জাহান্নামের বিভিন্ন রকমের উপকরণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন। কাফের মুশরিক ইহুদি নাসারাদের আমলের সাথে যে সমস্ত মুসলমানের আমলগুলি মিলে যাবে, ওই সমস্ত মানুষগুলিও জাহান্নামে যাবে। জাহান্নামের এত উপকরণগুলি আমি তৈরি করে, আল্লাহ বলতে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাত, জাহান্নামের উপকরণ হবে মানুষের জন্য পাথর। কি হবে? জাহান্নামের উপকরণ হবে পাথর। এই জাহান্নাম থেকে তোমরা পালন পান করো না, তোমরা পালাও না। আর জান্নাত পাওয়ার জন্য তোমরা জান্নাত তালাশ করো না। এতগুলি প্রশ্ন জবাব দেওয়ার পরে ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, তোমরা আল্লাহর এতগুলি হুকুম তোমরা অমান্য করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তোমাদের দোয়া কবুল করবেন? কথাটি কিনা? এই আমলগুলি কি আমাদের আছে কিনা? কি কন আছে? এই কথাগুলা যে কথাগুলো বললাম, কি কন? কথা বলেন না কেন? আছে কিনা? যেই কথা প্রথমে বলেছিলাম, দোয়া কবুলের প্রথম শর্ত হালাল রিজিক। আমরা হারামের ভিতরে জর্জরিত রয়েছি। এক নাম্বার হারাম, বর্তমান জমানায় যেইটা সবচাইতে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তুযলিমুনা ওয়া লা তুযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, আর তোমরা যে সমস্ত সুদের, অবৈধ ব্যবসা, সুদের এক শ্রেণী মানুষ সুদের ব্যবসা করে, আবার কয় ব্যবসা যেরকম টাকা লেনদেন হয়, আমরা সুদের ব্যবসা করি ও টাকা লেনদেন করি, ব্যবসা করি। কি কন? আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন।
ব্যবসাকে হালাল করেছেন। ও হাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা, আল্লাহ বলতেছেন আমি সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। এখন ব্যবসার সাথে আর সুদের সাথে যদি তুলনা করা হয়, এইটাও আর একটা বড় গুনাহ। যেহেতু হালাল যেইটা ওইটাকে হালালই মনে করতে হবে, আর যেইটা হারাম ওইটাকে হারামই মনে করতে হবে। যেইটাকে হালাল ওইটাকে হারাম মনে করাও কবিরা গুনাহ, আর যেইটা হালাল ওইটাকে হারাম মনে করাও কি কবিরা গুনাহ। কি কোন কথা ঠিক কিনা? তাহলে সুদ একটা মারাত্মক ব্যাধি সমাজে। সুদের সর্বনিম্ন গুনাহ হইছে আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। সুদের সর্বনিম্ন ছোট গুনাহ হইছে আপন মায়ের সাথে জিনা করা। আমরা ঘর ঘর সুদ খাই, দেখেন বিভিন্ন রকমের আশা, ভরসা, নিরাশা, দুরাশা, বিভিন্ন রকমের গ্রামীণ ব্যাংকগুলি গ্রামে ছাইয়া গিয়েছে, আর প্রত্যেকটা ঘর ঘরে সুদের লেনদেন ঢুকায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই হারামের সাথে যারা জড়িত আর হারাম মাল যারা ভক্ষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদের কোনোদিন কোনো আমল এবং দোয়া আল্লাহ কোনোদিন কবুল করবেন না। কি কোন কথা ঠিক কিনা? সরল বাংলা যে কথাগুলি বলেছি, আমরা সবাই কে কোন কাজের ভিতরে জড়িত রয়েছি নিজে ভালো জানি। এই জন্য পিছনে যদি ভুল করে থাকি আমরা মনে মনে খাস তওবা করি আল্লাহর কাছে, মাশাআল্লাহ পিছনে যে অপরাধ করেছি জানি নাই, না জানিয়ে করেছি, আমাকে এই অপরাধ থেকে কি করো, তুমি ক্ষমা করো, আর এই খারাপ কাজ থেকে আমাকে হেফাজত করো। এই কথা যদি আপনি বলতে পারেন, ইনশাআল্লাহ চাহে তো আল্লাহ আপনাকে আমাকে কি করবে, মাফ করবে। কি কোন কথা ঠিক কিনা? যাই হোক, আল্লাহ রাব্বুল আমাদের সকলকে কথাগুলি আমল করার তৌফিক দান করুক। আমিন। ওমা আলিনাল বালাগ।